হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন, যেখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো পড়লে 100% হু কমন পাবে। তাহলে দেখো, আজকে আমরা জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের এসএকিউ গুলো পড়বো, যেগুলো হচ্ছে যে 2 নম্বরের কোশ্চেন থাকে। তাহলে দেখো আমাদের, এবার দেখো একটা এই চ্যাপ্টার গুলো অনেক বড়, তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন আলাদা করে দিয়েছি। দেখো প্রথমে যে টপিক গুলো আছে, যেমন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো, ফটোট্যাকটিক চলন কাকে বলে, অক্সিন হরমোনের দুটি কাজ লেখো। দেখো যখন অক্সিন হরমোনের দুটি কাজ পড়বে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে অগ্রস্ত প্রবণতা কাকে বলে, বোঝা গেল। এছাড়াও এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে যে পার্থেনোকার্পি কাকে বলে, না এই অক্সিন হরমোনের প্রভাবে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকেই পার্থেনোকার্পি বলে। তাহলে এই অক্সিন হরমোনের যখন কাজ করবে, তখন তার মধ্যে পার্থেনোকার্পি অবশ্যই রাখবে, কারণ এটাই হচ্ছে যে মেন কাজ। তারপরে দেখো সিসমোন্যাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে এটা তোমরা অবশ্যই জানো, কারণ লজ্জাবতী গাছ সবাই চেনো এবং তাকে সবাই টাচ করে দেখেছে যে পাতাগুলো কিভাবে সঙ্গে সঙ্গে নুয়ে পড়ে। তারপরে দেখো সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনে কৃষিকার্যে দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে একটা কি হতে পারে, ফুল ফোটানোর কাজ হতে পারে, আরেকটা কি হতে পারে, বীজহীন ফল উৎপাদন বা পার্থেনোকার্পি হতে পারে, লিখবে। তারপরে দেখো আগাছা দমনে কৃষির ফলন বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। দেখো অ্যাকচুয়ালি এই দুটো কোশ্চেন সেম, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। এখানে বলেছিল দুটি ব্যবহার লেখো, আর এখানে তোমার হচ্ছে যে বলে দিয়েছে যেমন বীজহীন ফল উৎপাদন এখানে লিখতে হবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, দুটি কৃত্রিম অক্সিন ও দুটি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো। 8 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তাহলে যখন এই কোশ্চেনটা পড়বে, এই কোশ্চেনটা পড়লে এখান থেকে যে কোশ্চেনে আসুক না কেন, জিব্বেরেলিন থেকে তুমি সমস্ত কিছুর অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন এবং এর কাজ কি, এটা অলরেডি তোমরা সবাই জানো, কারণ আচার্য জগদীশ চন্দ্র বসু কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং এর সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। তারপরে এটা তো একদম সহজ কোশ্চেন যে সংবেদন বলতে কি বোঝো। তাহলে এই ছিল তোমাদের প্রথম টপিকের 11টি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে দেখো পরের টপিকে কি আছে। পরের টপিকে সরল ও জটিল প্রতিবর্ত ক্রিয়ার একটি করে উদাহরণ দাও। তাহলে এটা পড়বে। এবার দেখো এইটা একটা বুদ্ধির কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা তুমি যদি এই টপিকটা ভালো করে পড়ো, তবেই তুমি এই কোশ্চেনের আনসার করতে পারবে। যে দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সে স্নায়বিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। এখানে লিখতে হবে না, জাস্ট তোমাকে ওয়ার্ড ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপরে দেখো সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, একটি করে উদাহরণ দাও। তাহলে সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এখানে কোন বিজ্ঞানী একটা পরীক্ষা করেছিলেন, বিজ্ঞানী প্যাভলভ, এটা আমরা সবাই জানি। তাহলে এটা ভালো করে পড়বে। এরপরে দেখো প্রতিবর্ত পথ এবং প্রতিবর্ত চাপ কাকে বলে, এর বিভিন্ন অংশের নাম লেখো। এটা ছবি সহ প্র্যাকটিস করবে। কি বললাম, এইটা ছবি সহ প্র্যাকটিস করবে। আমি 2 নম্বরে এই কোশ্চেনটা দিয়েছি, কিন্তু এটা তুমি ছবি সহ প্র্যাকটিস করবে। তারপরে দেখো নেক্সট টপিকে কি আছে, সরল ও জটিল প্রতিবর্ত ক্রিয়ার একটি করে উদাহরণ দাও। আচ্ছা এই 4টে কোশ্চেন আগের স্লাইডে ছিল, এই 4টে হচ্ছে রিপিট কোশ্চেন। তারপরে দেখো এইগুলো কি থেকে আছে, এইগুলো হচ্ছে যে চোখ থেকে আছে। এটা ম্যাক্সিমাম কোশ্চেন, এখানে ম্যাক্সিমাম কোশ্চেন চোখ থেকে আছে, কারণ তোমাদের সাজেশন যখন আমি তৈরি করছিলাম, তখন আমি যতটা সম্ভব চেষ্টা করেছি প্রত্যেকটা টপিকের কোশ্চেন গুলো একই সঙ্গে রাখার। তাই 2-একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টপিকের মধ্যেই তোমাদের থাকবে। দেখো এখান থেকে যতগুলো কোশ্চেন দিয়েছি, সবগুলো চোখের ভেতর থেকেই আসবে। দেখো অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রম অনুসারে লেখো। তারপরে এক নেত্র দ্বিনেত্র বলতে কি বোঝায়, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া বলতে কি বোঝায়, উপযোজন কাকে বলে, অন্ধবিন্দু কাকে বলে, অশ্রুগ্রন্থি কোথায় থাকে এবং এর কাজ কি, এবং এখান থেকে আরেকটা মনে রাখবে যে অশ্রুগ্রন্থির মধ্যে কোন উৎসেচক এবং কোন অ্যান্টিবডি থাকে, কোরোয়েড কোথায় থাকে, এর কাজ কি, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কি বোঝো, পিত বিন্দু কাকে বলে, এর কাজ লেখো। এবার দেখো ট্রপিক বা স্থানীয় হরমোন, এটা চোখের মধ্যে পড়ে না, কিন্তু ভুলবশত এখানে রয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলোই তোমার চোখ। তাহলে চোখ থেকে এই কোশ্চেন গুলো তুমি ভালো করে তৈরি করো। এবার দেখো আমাদের নেক্সটে কি আছে, আমাদের অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য লেখো। এবার দেখো 2026-এ তোমরা যখন পরীক্ষা দেবে,
তোমাদের জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট ছবিটা কি? মোস্ট ইম্পর্টেন্ট ছবি হচ্ছে যে নিউরন। মোস্ট ইম্পর্টেন্ট ছবি নিউরন। তুমি যদি এইটা আর প্রতিবর্ত ক্রিয়া ভালো পথ এটা যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে 5 নাম্বার তুমি পেয়েই যাবে। তাহলে দেখো আমাদের এই টপিক থেকে কি বলেছে, অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে? একটা হচ্ছে গঠনগত আর আরেকটা হচ্ছে যে কার্যগত একক। তারপরে দেখো পিটুইটারিকে প্রভু গ্রন্থি অথবা মাস্টার গ্ল্যান্ড বলে কেন? মেনিনজেস কি, এর কাজ কি? 4 নাম্বার কোশ্চেনে কি আছে? সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলে? 5 নাম্বার আছে মিশ্র গ্রন্থি কাকে বলে এবং উদাহরণ দাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই মিশ্র গ্রন্থি কাকে বলে তুমি যদি জানো তাহলে তুমি অবশ্যই জানবে যে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য কি এবং উদাহরণ কি, কাজ। তাহলে একটা কোশ্চেন পড়লে আর একটা তোমাদের কানেক্টেড কোশ্চেন থাকবে, যেটা পড়লে তুমি অটোমেটিক পরের কোশ্চেনটাও পারবে। তারপরে দেখো সাইন্যাপস কি, এর কাজ কি? স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কি, এর কাজ কি? এই দেখো এখানে যেটা তোমাদের বললাম যে মিশ্র গ্রন্থি কাকে বলে, ঠিক এখান থেকে আরেকটা কানেক্টেড কোশ্চেন রয়েছে যে বহিঃক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। তারপরে দেখো অ্যাড্রিনালিন আপদকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয় কেন? তারপরে দেখো যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো কোশ্চেন বুঝতে না পারো, তাহলে দেখবে আমাদের কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আর ডাউনলোড করার পরে যদি কোনো কোশ্চেন না পারো, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে ডাইরেক্ট এসএমএস করবে, আমরা তোমাদের সেই বিষয়টার সলভ করে দেব, প্রবলেম সলভ করে দেব। এরপরে দেখো যে কোশ্চেন গুলো আছে এখান থেকে, এগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোন হরমোনের কি কাজ, টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়, ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়, এর কাজ কি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমাদের প্রথম কোশ্চেন রয়েছে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। তারপর ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। মিশ্র স্নায়ু কাকে বলে, এটা আগে ছিল, রিপিটেড কোশ্চেন। এটাও একটা মেনিনজেস ও সিএফ এর অবস্থান বিবৃত করো, সুষুম্না কাণ্ডের কাজ লেখো। এবার দেখো ডায়াবেটিস ইনসিপিডাস, মোস্ট ইম্পর্টেন্ট, ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস এর মধ্যে পার্থক্য কি? তাহলে এগুলো তো ইংলিশ নেম, আমরা আমাদের বাংলা নাম জানতে হবে যে ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে যে মধুমেহ, আর ডায়াবেটিস ইনসিপিডাস মানে হচ্ছে যে কি, বহুমূত্র রোগ, মানে যেটা হলে ঘন ঘন বাথরুমে যেতে হবে। কেন হয়? একটা হচ্ছে যে মেলিটাস কি হয়, ইনসুলিনের কম ক্ষরণে হয়, আর বহুমূত্র রোগ এডিএস এর কম ক্ষরণে হয়। তাহলে পার্থক্য তো এখানেই বলে দিলাম। তারপরে দেখো টেস্টোস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো, ইস্ট্রোজেন হরমোনের উৎস কাজ লেখো, গোনাড কি, প্রোজেস্টেরন হরমোনের উৎস কাজ লেখো, অ্যাড্রিনালিনের প্রধান কাজগুলো কি কি। তাহলে আগে একটা কোশ্চেন ছিল অ্যাড্রিনালিন নিয়ে, যে অ্যাড্রিনালিনকে বিপদকালীন হরমোন বলা হয় কেন, ভালো করে পড়বে। তারপরে দেখো 12 নম্বরে কি আছে, থাইরক্সিন হরমোনের দুটি কাজ লেখো। এই দেখো এই কোশ্চেনটাই আবার আছে, রিপিট হয়ে গেছে। প্রাণী হরমোনের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে। বুঝতে পারছো? এরপরে দেখো আমাদের নেক্সটে এখান থেকে গমন থেকে সবগুলো কোশ্চেন একসঙ্গে রাখার চেষ্টা করেছি। আমাদের মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা উল্লেখ করো। এখান থেকে একটা কোশ্চেন এক্সট্রা মনে রাখবে যে মায়োটম পেশির আকৃতি কেমন, অবশ্যই ভি আকৃতির হবে। এই তারপরে দেখো গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো। অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো, ফ্লাজিলীয় গমন কাকে বলে, বল ও সকেট সন্ধি বলতে কি বোঝো, কবজা সন্ধি কাকে বলে। তাহলে দেখো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো পড়লে তোমরা এর ভেতর থেকেই পারবে। তাহলে সেগুলো ভালো করে পড়ো, আর এইগুলো খুবই ভালো করে পড়বে, কারণ এইগুলো যদি পড়ো তাহলে দেখবে ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারছো। তাহলে এটা গেল আমাদের প্রথম চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, যেখানে আমরা শুধুমাত্র 2 নাম্বারের কোশ্চেন আলোচনা করেছি। এর পরের পার্টে আমরা 5 নাম্বারের কোশ্চেনে আলোচনা করব। আর এই যে তোমাদের বললাম এর ভেতর থেকে তোমাদের একটা ছবি বলে দিলাম, কোন ছবি জান না, নিউরন। তাহলে এই নিউরনের ছবিটা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে একটা দুর্দান্ত রেজাল্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।